50,000 টাকা করে দেবো শ্রমিকদের। তো তৃণমূলের নেতাদের এখন থেকে কালেকশন শুরু হয়েছে, 1,000 টাকা দিয়ে 1,000 টাকা দিয়ে 15 কিলো ওর বাপের টাকা নিচ্ছে নাকি? ওই নেতাটা যদি বাপের টাকা আগে ওই 4,000 টাকা দিয়ে তোর গ্রামে রেখে দেবো। এদের হাত থেকে বাঁচবেন। সরকারি ভাবে কোনো ঘোষণা এখনো হয়নি, নোটিফিকেশন আসেনি। আর যেদিন আসবে সেদিন আপনি সবাই জানতে পারবো, আপনি আমি সবাই। তাই কোনো মানুষকে 1 পয়সা দেবেন না, এটা আপনাদের বুঝতে হবে। এসআইআর নিয়ে তৃণমূল আজকে ভয় দেখাবে, অঞ্চলে অঞ্চলে এখন লুট চলছে, তৃণমূলের তারা লুটে নেমেছে। যারা সচেতন পাড়ার যারা মাথা, তারা দায়িত্ব নেবেন। যে ডকুমেন্টসগুলো আমাদের রেডি করতে হবে, পাড়ায় পাড়ায় বসে বসে আমাদের কংগ্রেসের নেতারা, আমাদের কংগ্রেসের কর্মীরা, আমরা আপনাদের পাশে আছি। সচেতন হবেন, ভয় খাবেন না। কোন মানুষকে ভয় খাওয়ার কিছু নেই। তৃণমূল ভয় দেখাবে যে বিজেপি চলে আসবে, বিজেপি ভয় দেখাবে যে মুসলমান নামে দেবে, হিন্দু আর মুসলমানে আমি আর আপনি থেকে যাবো, ওরা রাস্তার টাকা লোটে নিয়ে কাজে যাবে। তাই ভয় খাবেন না, আগে সচেতন হন। আর এই সচেতন হওয়ার কথা কংগ্রেস বারবার বলছে বলে আজকে আমাদের উপর আক্রমণ। আচ্ছা, কথাটা শুনেছেন, এতদিন থেকে কংগ্রেস তো এই রাজ্যে ক্ষমতায় নেই, কোনদিন এখানে আমাদের একটা এমএলএ নেই, এমপি আছে একটা না, এতগুলো বিজেপি এমএলএ। কোনদিন শুনেছেন বিজেপির কোনো একটা পার্টি অফিসে হামলা হয়েছে? কোনদিন শুনেছেন বিজেপির পার্টি অফিসে তৃণমূল হামলা করেছে? করেনি। কোনদিন শুনেছেন তৃণমূলের পার্টি অফিসে বিজেপি হামলা করেছে? করেনি। কেন? যতগুলো সিপিএমের পার্টি অফিস হামলা করো আর কংগ্রেসের পার্টি অফিস হামলা করো, সমস্যাটা বুঝবেন। এই তৃণমূলও চায় না কংগ্রেস থাকুক এবং বিজেপিও চায় না কংগ্রেস থাকুক, কারণ কংগ্রেস শুধুমাত্র মানুষের কথা বলে, কংগ্রেস ভ্রাতৃত্বের কথা বলে, কংগ্রেস হিন্দু আর মুসলমানের কথা বলে না, কংগ্রেস রুটি রুজির কথা বলে, কংগ্রেস রাস্তার কথা বলে। কংগ্রেস বারবার আন্দোলন করছে যে সুখী জমি প্রভাব করে রাখতে হবে, কংগ্রেস এই আন্দোলনটা করে। এটা তো হিন্দু মুসলমানের আন্দোলন নয়। আর ওয়াকফ নিয়ে 400 লোক ভেতরে জেলের ভেতরে, একটা দুটো নয়, 400 জন